দায়িত্বে এসেই অন্নপূর্ণা যোজনার কথা তথা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে রাজ্যের নতুন সরকার। অনেক মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেও গিয়েছে, তবে অনেকের এখনো টাকা ঢোকেনি। টাকা না ঢোকায় কারো কারো মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকায় এবার ক্ষোভ ফেটে পড়ার পাশাপাশি রাস্তা অবরোধ করলেন মহিলারা। বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রঘুনাথপুর চন্দন কেয়ারি রাজ্য সড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, তারা অন্নপূর্ণা যোজনার ন্যায্য প্রাপক, কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলেই অভিযোগ। অনেকের আবেদন স্ট্যাটাস পরীক্ষা করলে রিজেক্ট দেখাচ্ছে এবং বিষয়টা বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলেই দাবি তাদের। শেষ পর্যন্ত বাধ্য হয়েই আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা। কি বলছেন এক অবরোধকারী চন্দনা মুখার্জি, শুনবো। আমরা যোগ্য, আমাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেয়নি, ইচ্ছাকৃতভাবে আমাদেরকে রিজেক্ট করেছে, সেই জন্য। হ্যাঁ, প্রশাসন জানিয়েছে, প্রশাসন নিরুত্তর। আমরা সরকারের সকল ক্রাইটেরিয়া ম্যাচ করা সত্ত্বেও আমাদেরকে ইচ্ছাকৃতভাবে আমাদের ফর্মটা রিজেক্ট করে দিচ্ছে। অথচ আমাদের পাশের বাড়িতে যিনি কোটি টাকার মালিক, তিনি পেয়ে গেছেন। এবারে আমরা যখন স্যারকে জানালাম, স্যার বলছে এটা দায় আমাদের না, এটা রাজ্য করেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ভেরিফিকেশনে আসেন নাই, আর দিলীপ ঘোষও আসেন নাই। ভেরিফিকেশনটা করেছেন আপনারা, আপনারা আমাদেরকে রিজেক্ট করেছেন। আমাদেরকে অন্নপূর্ণা দিতে হবে, আমাদেরকে আন্দোলন আমরা যতক্ষণ বাঁচবো, আমাদের শ্বাস যতক্ষণ থাকবে। প্রথমত আমাদেরকে রিজেক্ট করেছে, উপর মহল থেকে লোক আসুক, আমরা যোগ্য বটি, আমাদেরকে টাকা দিতে হবে, দিতে হবে। আরো এক অবরোধকারী সাবিত্রী রজক কি বলছেন। আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাই না বলে তার লাগে করেছি। অনেক লোক 3 বা 4 পেয়ে গেল, আমরা একবারে পাই না। আমরা কিসের জন্য পাই না? যাদের 3 তলা 4 তলা ঘর, তারা যদি টাকা পায়, আমাদের কি বলে 1 তলা ঘর মমতা দিয়েছিল, তাহলে আমরা কেন পাবো না? প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, 2 বছর 3 বার। হ্যাঁ, ওরা কি বলছে? বলছে 3টা করে 4টা করে ঘর আছে। তোরা তো দেখতে পাঠাচ্ছিলি, তোরা দেখতে পাঠান না? পাঠাচ্ছিলি তো, চেকিং করতে তো পাঠাচ্ছিলি, তা সত্ত্বেও তোরা কেন দিবি না? অবরোধকারী সালমা খাতুনের কি বক্তব্য, শুনবো। और अन्नपूर्णा भंडार नहीं मिल रहा है 3 महीने से सर। प्रशासन से भी पूरा बात हुआ, ये लोग सिर्फ बोल रहा है हाँ मिलेगा मिलेगा, बाकी कुछ नहीं बोल रहा है। ठीक है, हाँ सिर्फ 17 तारीख को मिलेगा, कभी ये तारीख को डेट पे डेट दे रहा है, लेकिन पैसा नहीं घुस रहा है। तारीख पे तारीख हो रहा है, बाकी कुछ नहीं हो रहा है। जब नहीं देगा सर, हम लोग यही चाह रहे हैं, हम लोग अन्नपूर्णा भंडार जैसे मिले, अन्य तो अगर नहीं मिलेगा तो सबको बंद कर दीजिए, बस यही हम लोग जानते हैं। हम लोग 10 बजे से है सर यहाँ। कब तक रखेंगे? जब तक नहीं होगा तब तक रखेंगे, जब तक फैसला कुछ नहीं होगा सर हम लोग नहीं हटेंगे यहाँ। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার আরও এক কিস্তির 3000 টাকা দেওয়ার প্রক্রিয়া 17ই আগস্ট থেকে শুরু হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছিল 20 আগস্টের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রায় 1,45,00,000 মহিলাকে এই কিস্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। তবে আধার, ব্যাংক সংযোগ, কেওয়াইসি, আয় এবং অন্যান্য যোগ্যতা যাচাইয়ের কারণে বহু আবেদন এখনও আটকে রয়েছে। সরকারি সূত্রে আরও খবর, যারা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি তাদের তথ্য যাচাই এবং সংশোধনের সুযোগ দেওয়া হবে। এসবের মধ্যেই রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন রঘুনাথপুর চন্দন কেয়ারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার অনেকেই পেয়েছেন, আবার অনেকেই যারা পাননি তারা কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। বর্তমানে যেখানে উপস্থিত রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে, এবং রঘুনাথপুর শহরের যে মহকুমা শাসকের অফিস রয়েছে সেই অফিসে রঘুনাথপুর শহর এবং পার্শ্ববর্তী অনেক জায়গার মহিলারা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে, এবং তার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে এখানে যে রাস্তা রয়েছে সাঁওতালডি, রঘুনাথপুর থেকে সাঁওতালডি যাওয়ার রাস্তা, সেই রাস্তা অবরোধ করে রয়েছে মহিলারা। তাদের কিন্তু একটাই দাবি যে তাদের প্রশ্ন হচ্ছে তারা যোগ্য অথচ তারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি। কেন তারা পায়নি? প্রশাসন যা যা বলেছে তার সেই কাজগুলি তারা করেছে, এবং তারপরেও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার তারা পায়নি, এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তারা যোগ্য, তাই তারা যতক্ষণ না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাস্তা অবরোধ করে রাখবে। এবং এই রাস্তা অবরোধের জেরে এই রঘুনাথপুর থেকে সাঁওতালডি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু বিপুল পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে, এবং ইতিমধ্যেই রঘুনাথপুর থানার পুলিশ এখানে উপস্থিত হয়েছে। কিন্তু যারা বিক্ষোভকারী, যারা অবরোধকারী, তারা কিন্তু তাদের কথায় অনড় রয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কি বলছেন তারা, আসুন শোনাই। আমরা যোগ্য, আমাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেয়নি, ইচ্ছাকৃতভাবে আমাদেরকে রিজেক্ট করেছে, সেই জন্য। প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসন জানিয়েছে, প্রশাসন নিরুত্তর। আমরা সরকারের সকল ক্রাইটেরিয়া ম্যাচ করা সত্ত্বেও আমাদেরকে ইচ্ছাকৃতভাবে আমাদের ফর্মটা রিজেক্ট করে দিচ্ছে। অথচ আমাদের পাশের বাড়িতে যিনি কোটি টাকার মালিক তিনি পেয়ে গেছেন। এবারে আমরা যখন স্যারকে জানালাম, স্যার বলছে এটা দায় আমাদের না, এটা রাজ্য করেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ভেরিফিকেশনে আসেন নাই, আর দিলীপ ঘোষও আসেন নাই। ভেরিফিকেশনটা করেছেন আপনারা আমাদেরকে রিজেক্ট করেছেন। এখন আপনাদের দাবি? আমাদেরকে অন্নপূর্ণা দিতে হবে, আমাদেরকে সাথ আন্দোলন আমরা যতক্ষণ বাঁচবো, আমাদের শ্বাস যতক্ষণ থাকবে। প্রথমত আমাদেরকে রিজেক্ট করেছে, উপর মহল থেকে লোক আসুক, আমরা যোগ্য বটি, আমাদেরকে টাকা দিতে হবে। আমরা অন্নপূর্ণা ভান্ডার পাই না বলে তার লাগে করেছি। অনেক লোক 3 বা 4 পেয়ে গেল, আমরা একবারে পাই না। আমরা কিসের জন্য পাই না? যাদের 3 তলা 4 তলা ঘর তারা যদি টাকা পায়, আমাদের কি বলে 1 তলা ঘর মমতা দিয়েছিল, তাহলে আমরা কেন পাবো না? প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, 2 বছর 3 বার। হ্যাঁ, ওরা কি বলছে? বলছে 3টা করে 4টা করে ঘর আছে। তোরা তো দেখতে পাঠাচ্ছিলি, তোরা দেখতে পাঠান না? পাঠাচ্ছিলি তো, চেকিং করতে তো পাঠাচ্ছিলি, তা সত্ত্বেও তোরা কেন দিবি না? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।